ম্যাক্স ফ্যাশন এমব্রয়ডারি লিমিটেড ফায়ার ডোরে সেফটি বিশিষ্ট এই ফ্যাক্টরি পরিবেশগত দিক থেকে পুরোপুরি সেফ। সবুজ গাছের নিবিড় ছায়ার তলে রোদের মিটিমিটি গরমের তাবদাহে হিমেল শীতল বাতাস মিশ্রিত এই সুন্দর পরিবেশে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রফেসর স্যারের বাগানবাড়িতে ম্যাক্স ফ্যাশন এমব্রয়ডারি লিমিটেড আজও অবস্থান নিয়ে আছে মানুষের সেবা দিতে। উনি বাংলাদেশের একজন উপদেষ্টা হলেও নিজের জন্য তেমন কিছুই উনি করেননি। তার অবস্থান আমরা এই বাগানবাড়ির এমব্রয়ডারি ফ্যাক্টরি দেখলেই বুঝতে পারি। যতটুকু করেছেন এমব্রয়ডারি ফ্যাক্টরির বর্তমান মালিক যিনি ভাড়ায় এই ফ্যাক্টরিটি চালাচ্ছেন, জনাব সুভাষিস বড়ুয়া আসলে একজন মাটির মানুষ। চলতে চলতে দুলতে দুলতে যেতে হয় এক জায়গা থেকে আরেক জায়গায়। আমরা এখন এসে গেছি ডক্টর মোহাম্মদ ইউনুসের, যিনি বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা, তার বাগানবাড়িতে। এই বাগানবাড়ি ভিডিওতে আপনারা প্রিয় দর্শক দেখেছেন, অনেক গাছগাছালি, এত বেশি প্রকৃতির সৌন্দর্য, গ্রিন হাউস যাকে বলা হয়, এই সৌন্দর্য যদি আমরা বিচার বিশ্লেষণ করি, মনে হয় যেন এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। জানি না বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর কিভাবে বিষয়টি দেখছে, তবুও আমি আমার তরফ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নোবেল পুরস্কার প্রাথমিক অবস্থা ঘোষণা করলাম। এত সুন্দর পরিবেশ, ভিডিওতে হয়তো আমি সৌন্দর্য ফুটিয়ে তুলতে সক্ষম নই, তো এসেছি ওনার জায়গায় অবস্থান করা এমব্রয়ডারি ফ্যাক্টরি ম্যাক্স ফ্যাশন লিমিটেড। তো এই এমব্রয়ডারি ফ্যাক্টরি ভিজিট করতে এসেই চোখে পড়ে গেল এই বাগানবাড়ি। এই ম্যাক্স ফ্যাশনটি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের বাগানবাড়িতেই অবস্থিত এবং অনেক আধুনিকভাবে তৈরি হয়েছে এই সুন্দর এমব্রয়ডারি ফ্যাক্টরি। আমাদের অর্ডার এই ফ্যাক্টরিতে করব বলেই আমার অবস্থান আজ এই ম্যাক্স ফ্যাশনে। চলুন ভিতরে কি আছে আমরা দেখি। ওঠার সিঁড়ি, A team is many hands and one mind. কমপ্লায়েন্সের নিয়ম নীতি মেনে এই ফ্যাক্টরি জরুরি টেলিফোন নম্বর সহ সর্বরকমের ব্যবস্থা, হোর্স পাইপ সহ সব রেখেছেন, যাতে কোনো প্রকার যে কোনো মুহূর্তের দুর্ঘটনায় স্বাভাবিকভাবে তার পদক্ষেপ নেওয়া যায়। এই ফ্যাক্টরির ম্যানেজিং ডিরেক্টরের সাথে কথা বলে জানতে পারলাম ওনারা আরও 4টি নতুন 20 হেটের মেশিন বসাতে যাচ্ছেন আগামী মাসেই। জায়গাটি দিবেন ডক্টর ইউনুস স্যার তার এই ভবনের নিচতলায়। নিচতলা বর্তমানে কাজের প্রায় শেষ পর্যায়ে, শেষে ঈদের পর কোরবান ঈদের আগেই এই ফ্যাক্টরির উদ্বোধন হবে, কানেক্টিং হবে এই মেশিনগুলির সাথে। বর্তমানে 20 মাথার আছে এখানে 5টি, 15 মাথার আছে 4টি এবং 8 মাথাওয়ালা আছে 1টি। কোনো পক্ষেই কম নয়, ছোট নয়, অনেক বড় ফ্যাক্টরি। বিশেষ করে আমারই অনেক ভালো লেগেছে। প্রিয় দর্শকের জন্য উল্লেখ্য যে এই ফ্যাক্টরিটি ডক্টর ইউনুস স্যার তত্ত্বাবধান করেন না, কারণ এই সময় ওনার বর্তমানে নেই। তাই ওনার ভাই ওনার এই বাগানবাড়ি এবং অত্র পারিবারিক সূত্রের বিষয়াদি উনি দেখেন, রক্ষণাবেক্ষণ করেন। ফ্যাক্টরি মেশিনের পাশেই ডিরেক্টর সাহেবের রুম, পাশেই জানালা দিয়ে দেখা যাচ্ছে প্রকৃতির সৌন্দর্য, যা ভিডিওতে প্রিয় দর্শক আপনাদের জন্য আমি উপস্থাপন করলাম। এত সুন্দর পরিবেশে আসলে অফিস করাটা অনেক সৌভাগ্যের ব্যাপার। তাই আমার ছোট ভাই রফিক আমাকে এই দৃশ্যটি দেখাতে ভুলল না।
তাই জানালা খুলে এই দৃশ্যটি ভিডিও ধারণ করার ব্যবস্থা করে দিল। আর আমিও সেই সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করার সুযোগ পেলাম। প্রিয় দর্শক, আমরা এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি ম্যানেজিং ডিরেক্টর সাহেবের রুমে, যে রুমটিতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সারা ফ্যাক্টরি নিয়ন্ত্রণ করা হয়। ওনার মতো অনেক বড় মনের অধিকারী আমি আর কোনো ফ্যাক্টরির মালিককে আমি দেখি না। তবুও আমাদের পক্ষ থেকে, আজিম গ্রুপের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই আমাদেরকে সুন্দর একটা পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য। রিভিউ করলাম, দেখলাম ওনার কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট এবং সার্টিফিকেশন সম্পর্কে। দেখলাম যে মোটামুটি সব কিছুই ঠিকঠাক, তবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং হাউসকিপিং ব্যাপারে যথেষ্ট দুর্বল আছে। আর সেই বিষয়ে ওনাকে সাজেশন দিয়ে রাখলাম যে হাউসকিপিংটা অন্তত সুন্দর রাখার জন্য, যে সৌন্দর্য ওনার ফ্যাক্টরিকে নিয়ে যাবে অনেক ঊর্ধ্বে। ফায়ার সেফটির জন্য ডিটেকশন সিস্টেম থাকলেও আছে আউটসাইডের সেই সিঁড়ি বিপদ আপদে ব্যবহার করার জন্য। পাশাপাশি আউটলুকিং সাইট সিন অনেক সুন্দর। পুরো চট্টগ্রামে আরও অনেকগুলো এমব্রয়ডারি ফ্যাক্টরি রিভিউ করে এসেছি। তার মধ্যে আমার মতে এই ফ্যাক্টরিটাই সুন্দর এবং কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টে ভরপুর আছে। মোটামুটি আর একটু কাজ করলে আরও ইমপ্রুভ করা যাবে এবং বড় ফ্যাক্টরির মধ্যে এটি হচ্ছে সম্পূর্ণরূপে অন্যতম। সবচেয়ে ভালো লেগেছে সিসি ক্যামেরা দেখে, যা পুরো ফ্যাক্টরি ইন এবং আউটসাইডে দেওয়া হয়েছে এবং ম্যানেজিং ডিরেক্টর সাহেব নিজেই এটি নিয়ন্ত্রণ করেন সরাসরি। বড়ুয়া ফ্যাক্টরি হলেও আছে নামাজের ব্যবস্থা, আছে অজুর ব্যবস্থা। এটি ছিল আমার জন্য অন্যতম স্পেশাল কিছু, যে বড়ুয়া হলেও ওনার মন মানসিকতা সম্পূর্ণরূপে অনেক সুন্দর এবং আধুনিক বর্তমান প্রজন্মের আমাদের মুসলিম কান্ট্রির জন্য। সেই জন্যই জানাই ওনাকে স্পেশাল ধন্যবাদ। যাই হোক প্রিয় দর্শক, চট্টগ্রামের মধ্যে আমার চোখে বড় ফ্যাক্টরির রিভিউ দেওয়ার চেষ্টা করেছি সুন্দরভাবে। তবে গোছালো এবং অগোছালোর মিশ্রিত অন্যান্য ফ্যাক্টরির চেয়ে এই ফ্যাক্টরি অনেক সুন্দর এবং আধুনিক। আমি চেষ্টা করেছি পুরো ফ্যাক্টরির সৌন্দর্যটাকে আপনার সামনে উপস্থাপন করার জন্য এই ভিডিও ক্যামেরার মাধ্যমে। যদিও সরাসরি আমার কাছে অনেক ভালো লেগেছে, ভিডিওতে হয়তো সম্পূর্ণরূপে আমরা সৌন্দর্যটুকু ফুটাতে সক্ষম হইনি। প্রিয় দর্শক, খোদা হাফেজ। আজকের জন্য এখানে শেষ করছি। শিশির বিন্দুর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।